ভালো আছো? আমি তো ভালো আছি। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, মাছ ফোড়ন দিলাম, পাঁচ ফোড়ন দিলাম। আর কি দিলাম বলো তো? ডালের বড়ি। ঠিক আছে, একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে। দিলাম তো সবজি দিলাম, কি দিলাম বলো? কাঁচকলা, আলু, বেগুন আর দিয়ে একটা তরকারি করব। ঠিক আছে, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি তো ভালো আছি। নুন দিয়ে দিলাম, আবার একবার নাড়াচাড়া করে নেব। এবারে ঢাকা দিব। ঠিক আছে, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা। দেখতে থাকো, সাথে থাকো, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর কি রান্না করবো বলো তো? আর করব ডিমের তরকারি। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। ডিমগুলো জলে রেখেছি, আর একটু পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখো ডিম আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে সিদ্ধ করতে দেবো। আর এইখানে দেখো তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো বড়িগুলোও ভাঙিনি বন্ধুরা, গোটা গোটাই আছে। দেখো আর একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। আর এদিকে দেখো টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর রসুন আদা নিয়েছি, একসঙ্গে পেস্ট বানিয়ে নেব ডিম আলুর তরকারি করার জন্য। ঠিক আছে, দেখো আর এখানে তরকারিটা হচ্ছে, আর একটু হোক ভালোভাবে, তারপরে নামিয়ে নেব। ততক্ষণ যাই মশলাটা বেটে আনি। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। ট্রেন যাচ্ছে, আবার শুনতে পাচ্ছ তোমরা? দেখিনি পাশেই ট্রেন চলে, বুঝলে, তাই জন্য এত আওয়াজ আসছে। এটা সিদ্ধ করতে দিব বন্ধুরা, তাই জল দিয়ে দিলাম কড়াইটা ধুয়ে ওই কড়াইতেই। চারটা ডিম, চারটা আলু। ঠিক আছে, তো একটু নুন দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে, তারপরে চাপা দিয়ে দেব। ঠিক আছে, আস্তে আস্তে হতে দাও, ততক্ষণ আমি মশলাটা বেটে নিয়ে আসি। ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে ব্লগটা বন্ধুরা আজকে। দেখো উনানটা জ্বলছে কত সুন্দর, দেখো বন্ধুরা। ঠিক আছে, ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। ভেজে নিলাম, আলুটা ভেজে নিচ্ছি। এবার ডিমটা দেখো নুন মাখিয়েছি। ডিমগুলো দিব, ডিমটাও লাল করে ভেজে নেব। আমার মেয়ে আবার ডিম ভাজাটা খেতে চায় না, ডিমটা এমনি, তার ডিমটা এমনি দিব। আর আমাদের দেখো ডিমটা ভেজে নিলাম। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমের তেলে আর একটু সরষের তেল মিশিয়ে দেবো। ঠিক আছে, আর এদিকে দেখো গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর নুন। আর নিচে তো বাটা মশলা
দেখো মশলাটা বেটে নিয়েছি, তেলে দিয়ে দেবো। দেখো একটু কষিয়ে নেবো, তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে গুঁড়ো মশলা যেগুলো নিয়েছিলাম বন্ধুরা, গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে আবার কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। দেখো মশলাটা এবারে তেল ছাড়তে শুরু করছে বন্ধুরা, তো ভালো করে কষিয়ে নেব। তারপরে আলু আর ডিমটা দিয়ে আর একটু কষিয়ে তারপরে আবার জল দেব। দেখো ডিম আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। দেখো একটু কষাবো, তারপরে জল দেবো। দেখো কষানো হয়ে গেছে, পুরো তেল ছাড়ছে। দেখো বন্ধুরা পুরো তেল ছাড়ছে। এবারে দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবারে কিন্তু জলটা দিয়ে দেবে বন্ধুরা, অল্প জল দিলাম, ডিম আলু দিয়ে কারি করবো তো মাখা মাখা হবে, তো অল্প জল দিয়ে দিলাম। তোমরাই কমেন্ট করবে, বলবে বন্ধুরা কেমন হয়েছে। আমি তো ডিম আলুর কারি এরকমই বানাই। আর একটু শুকবে, তারপরে নামাবো। দেখো কত সুন্দর হয়েছে না বন্ধুরা। তো এখন কি লাগবে, এখন শীতের সময় একটা জিনিস তো দিতেই হয়, না হলে কি বলবো তরকারিটা অন্যরকম হয়ে যাবে। তা কি দিলাম দেখো তো, ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে এখনকার সবজি খেতে টেস্ট লাগে না, তাই ধনিয়া পাতা দিলাম। আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কার কার ধনিয়া পাতা খেতে ভালো লাগে তো কমেন্ট করে জানাবে। দেখো গরম মশলা দিব, দিয়ে দিলাম। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে, একদম আঁচ কমে দিয়েছি। খুব সুন্দর একটা সেন্ট আসছে বন্ধুরা। ঠিক আছে, ঢাকা দিয়ে দিলাম একটুক্ষণ, তারপরে নামিয়ে নেব। ঠিক আছে, এখন নামিয়ে নেব বন্ধুরা। এই দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নামিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাসন নিতে হবে। দেখো একটা প্লেট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নামিয়ে নেব। ঠিক আছে, দেখো নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। ঠিক আছে, দেখো এত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। তো তাই এখান থেকেই আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে বন্ধুরা, আর তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।
ঠিক আছে, আর বড় করব না, এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।